আসসালামু আলাইকুম, কেমন আছেন সকল গাইস? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পার্কের সম্পূর্ণ ভিডিও। দেখেন, এটা হলো তাজমহল। এটা বাংলাদেশে তো অরিজিনালি তাজমহল নেই, এটা হলো তাজমহল বানিয়েছে একটি পার্কের ভিতরে। তবে দেখতে অবিকল তাজমহলের মতনই বানিয়েছে, খুবই সুন্দর একটি তাজমহল। এই পার্কটা হলো দৃষ্টিনন্দন। পার্কটা হলো আপনার কচুয়া, চাঁদপুর ডিস্ট্রিক্ট, কচুয়া পড়ছে সাচার। এটাকে বলা হয় কলা পার্ক। এটা হলো কলা পার্ক। আসলে এখানে কোনো কলা নেই, কলা পার্ক। এই পার্কটা বাইরে থেকে ভেবেছিলাম ততটা সুন্দর নয়, আসলে ভিতরে পার্কটা অনেক সুন্দর। দেখেন তাজমহলটা কত সুন্দর দেখতে এবং কি মসৃণ, কত সুন্দর। যদি কেউ সময় পান, আশা করি এখানে আসবেন, এসে এই পার্কটা দেখে যাবেন। খুবই দৃষ্টিনন্দন, খুবই সৌন্দর্য একটি পার্ক। এই পার্কে সবাই আসবেন। আমরা এখানে ঈদের পরে ঘুরতে আসলাম। বেশ কিছুদিন পরে একটু হাতে সময় পেয়েছি, ঘুরতে আসলাম। দেখেন এই তাজমহলের চারখানিতে কত সুন্দর। আমি এখন তাজমহলটা পেরিয়ে একটু অন্যদিকে যাচ্ছি। দেখেন এখানে হলো এই যে আরও অনেক মানুষ আছে, আরও অনেক সুন্দর পুরোটা বিল্ডিং। যখন আমি দেখাবো আপনি বুঝবেন। এখানে হলে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা আর কি, চটপটি ফুচকা যে যেটা খেতে চায়। এখানে দেখেন এই যে লাউ, তরমুজ, মিষ্টি কুমড়া, কলা, আনারস, কাঁঠাল, সব কিছুর ফল আছে। এখানে দেখেন একটি ফুল সাজিয়েছে, এটা কিন্তু প্লাস্টিকের, কিন্তু দেখতে অরিজিনালের মনে হয়, কিন্তু অনেক সুন্দর। এখানে আছে ঢোল, বিছুন, তবলা, গিটার, অনেক কিছু। এই যে প্রজাপতি দেখতেছেন, প্রজাপতি আছে। পিছনে দেখেন ওই যে জেব্রাগুলো অনেক বড় বড় জেব্রা বলে। এই যে ফুল, গিটার, অনেক কিছু। এখানে নেই বলতে কিছু নেই, সব আছে। বর্তমানে জীবিত কোনো প্রাণী ছাড়া সব প্রাণী এখানে মৃত বা ভাস্কর্য, কিন্তু অনেক সুন্দর। এই পার্কটার ভিতরে আপনারা যদি কেউ আসেন দেখতে পারবেন আসলে পার্কটা কত সুন্দর। এই দেখেন এই যে জেব্রাটা অনেক বড়, আসলে মোবাইলে ততটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু আসলে বাস্তবে এই জেব্রাটা অনেক বড়, অনেক। এখানে দুটো তিনটে মানে জেব্রা আছে, অনেক বড়। আপনারা যদি কেউ সরাসরি দেখতেন বুঝতে পারতেন। আপনি দেখেন এটা আমার মাথার উপর অনেক বড়। আমি 5 ফুট 9 ইঞ্চি, তারপরেও দেখেন এটা অনেক বড়। ঠিক আছে, এটাকে বানানো যে হয়েছে আমার মনে হয় দোতলা বিল্ডিংয়ের ছাদের কাছাকাছি চলে যাবে এটার মাথাটা, এত বড়। এই দেখেন এটার পা কোথায়, আমি কোথায়। দেখেন এটা আরও অনেক উঁচে। এটার মাথাটা অনেকটা মানে লম্বা করেছে, ঢালাই করে এত সুন্দর করে রং করে সাজিয়েছে এই জেব্রাটা। এখানে হলো আপনার ভিতরে কিছু দৃষ্টিনন্দন আরও কিছু দেখাতে যাচ্ছি, আপনি দেখেন। এখানে হলো এই যে জেব্রাটার পিছন দিয়ে এসে দেখেন কত সুন্দর। এটা হলো আপনার ডাইনোসর। কে দেখেছেন আগে জানি না, এটা হলো ডাইনোসর। আসলে আমি দূর থেকে দেখাচ্ছি, আসলে জিনিসটা কিন্তু এতটা ছোট না, অনেক বড়। ঠিক আছে, হয়তো আমি মোবাইলটা কাজ করে দেখাচ্ছি, এই জন্য হয়তো আমাকে কাছাকাছি দেখাচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু আমি এটার কাছেও যাইতে পারি না, এটা অনেক বড়। ঠিক আছে, এই যে ডাইনোসরগুলো দেখেন অনেক অনেক বড়, কিন্তু আসলে আমার মাথার কাছাকাছি কিন্তু না, এটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, আমার ভিডিওতে হয়তো একটু কাছাকাছি দেখাচ্ছে, এটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, অনেক বড়। এগুলা যে বানিয়েছে খুবই নিখুঁত শিল্পী দ্বারা এগুলো বানিয়েছে। কুমির আছে, ডাইনোসর আছে, সব কিছু এখানে আপনি আসলে পাবেন। যদি কারো সময় হয় আশা করি আসবেন। আসলে এটা বাইরে থেকে যখন আমি দেখছিলাম, আমি ভাবছিলাম 100 টাকা টিকিট দিয়ে ঢুকে আসলে কি পাবো না পাবো জানি না। আসলে এটার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু বাইরে থেকে ততটা বোঝা যায় না। ভিতর থেকে যতটা সৌন্দর্য হয়, দেখেন জেব্রা আরেকটা এখানে আছে, এখানে অনেকগুলি জেব্রা আছে, এখানে আরও 2টা। এই যে আপনার 2টা ময়ূর পাখি তৈরি করছে, আপনি দেখেন কত সুন্দর, একদম সুন্দর মসৃণভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এই যে এখানে 2টো ময়ূর পাখি আছে, আমি আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে। আপনার এটা হলো যদি কেউ আসতে চান, আপনি প্রথমে কচুয়া নামবেন। কচুয়া নামার পরে চাঁদপুর কচুয়া নামবেন। কচুয়া নামার পরে এখান থেকে সিএনজি বা অটো রিক্সা করে যাইতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে 2টো ফুল গাছ একদম নিখুঁত। এই যে দেখেন আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি কেউ এই পার্কটা না দেখে থাকেন, আশা করি আজকে আমার ভিডিওতে দেখবেন। খুবই সুন্দর একটি পার্ক।
আলোটা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, তার কারণ প্রচণ্ড রোদ পড়ছে, তো এদিক থেকে মোবাইলটা ওদিক সরালে এই হাতের থেকে ওই হাতে নিলে একটু কষ্ট হয়। আপনি দেখেন এই যে টিনের ঘরটার মতন আপনি দেখলে এটা হলো আপনার অন্য একটা আর কি, ওই যে খাওয়া দাওয়ার জন্য। এই যে এখানে দেখেন এই যে আনারস, আপেল, কাঁঠাল, কলা, তরমুজ, লাল, এখানে অনেক কিছু বানানো হয়েছে। এই যে দেখেন এই যে আরও কাঁঠাল, এটা হলো জাম্বুরা, এটা আম, এটা হলো আপনার একটা ওই যে সূর্যমুখী ফুল গাছ, এখানে ওই যে চা বাগানের যে ফুল গাছগুলো এগুলা। এই যে এখানে আছে এই যে ওই পালকি, ওই যে বিয়ে বাড়িতে আগে পালকি নিয়ে যেত, সেটা হলো পালকি। ওই যে দেখেন আমার পিছিয়ে দেখাচ্ছে পালকিটা। এই পালকি আসলে এগুলো চিহ্ন এখন নেই, এগুলো তো হারিয়ে গেছে আমাদের মাঝখান থেকে। এগুলি পুরোই হারিয়ে গেছে। এই যে দেখেন একটা ফুল গাছ, এত পরিমাণ ফুল ধরেছে যে আপনি সরাসরি দেখলে আপনি বুঝতে পারতেন। এখানে প্রচুর পরিমাণ ফুল ধরেছে, খুবই সুন্দর একটি ফুল গাছ। এটার উপরে উঠলে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিছু মানে জাদুঘর আছে, ঠিক আছে। এখানে খাওয়া দাওয়ার উপরে কিছুটা ফ্রি আছে, কিছুটা টাকা দিয়ে খেতে হয়, ঠিক আছে। এটা হলো আপনার ওই যে ডাবা কেকে চিনেন, এটা হলো আমার ডাবার কুড়ি। আসলে এটা কিন্তু খেলা যায় না, এটা কিন্তু তারা সাজিয়ে রেখেছে। এই ডাবার গুটি কখনো খেলা যায় না, এটা অন্য কোনো লুডোর মতন ডাবার গুটি নয়। এটা হলো আপনার তারা সাজিয়েছে অনেক সুন্দর করে, এখানে একটা দৃষ্টিনন্দন বানিয়েছে। এটা হলো ডাবার ঘর বলা হয়। ডাবা কে খেলতে পারেন যে কমেন্ট বক্সে বলতে পারেন। আর আমার ভিডিওটা সুন্দর হচ্ছে কিনা বা সুন্দর হয়েছে কিনা বলবেন। আপনার এই পুষ্কুনিটার ভিতরে অনেক কিছু আছে, আমি আপনাদেরকে ফাঁকে ভিডিওটা আমি দেখাবো পুষ্কুনির মধ্যে কি আছে। পুষ্কুনির মধ্যে অনেক কিছু আছে, কিন্তু পুষ্কুনিটা একটু ছোটো, কিন্তু ততটা বড় নয়। তারপরে এটার মধ্যে যা রেখেছে অনেক কিছুই রেখেছে। এখানে দেখেন আরও অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, কিন্তু বাইরে থেকে এই পার্কটা এতটা সুন্দর বোঝা যায় না, কিন্তু ভিতরে আসলে বোঝা যায় এই পার্কটা কত সুন্দর। দেখেন প্রত্যেকটা জায়গায় টাইস দিয়ে মোড়ানো, টাইস করা। এই যে একটা স্পিড বোট আসতেছে, ছোট্ট একটা স্পিড বোট, এটাও কত সুন্দর। ওই যে দুটো হাঁস উপরে কত সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। দেখেন আরও অনেক মানুষ আসছে, এই যে স্পিড বোটটা আসতেছে। ওনারা, আমি যে ভিডিও করছি ওনারা দেখে একটু হাসি দিল, তাই আমি একটু হাসি দিলাম, ওনাদের সাথে মিষ্টি একটু হাসি দিলাম। আমি আসছি ভাবি না এত সুন্দর। এই যে এগুলো হলো আপনার ফ্যালকনের মতন, ওই যে তিমি মাছ, ফুটবলের খেলার মতন, এগুলো ফ্যালকন তিমি মাছ, ঠিক আছে। আবার প্যালকনও আছে, প্যালকন যে ছোটো ছোটো প্যালকনগুলো, এগুলো আছে, আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাঝেই। এই যে দেখেন এখানে হুজুররা ঘুরতে আসছে, এখানে সবাই ঘুরতে আসে। খুবই সুন্দর একটি পার্ক। দেখেন এই যে এখানে আবার এই যে ময়ূর পাখির কাছে আসলাম। এই যে ময়ূর পাখিটা অনেক সুন্দর, এই যে ডোল, বিচুল, এই যে তবলা, গিটার, এখানে সব দেখবেন আপনি এখন। এই যে আমি এই দিক দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর করে এটাকে সাজিয়েছে, যার মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই, তার মধ্যে ভুল ত্রুটি কিছুই নেই। এখন আমি যাচ্ছি এগিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে যদি আমরা বের হব, এটা হলো বের হওয়ার গেট। আমি সামনে থেকে ভিডিওটা নিই, আমি তাজমহল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, বুঝতে পেরেছেন। এই যে দেখেন এখানে ওই যে পুষ্কুনি ভিতরে কত কিছু, এটা আমরা বের হয়ে যাচ্ছে আমরা। এটা স্কুলের গেট, এটা হলো আমার বের হওয়ার গেট। দুটো গেট আছে এখানে। ওই যে স্কুলের ড্রেস পরে একটা মেয়ে কল চাপতেছে, দেখেন খুব সুন্দর। এটা পানির মধ্যে, কিন্তু এটা কিন্তু একদম পানির মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। পার্কটার টাকচারটাই অনেক সুন্দর, অনেক মসৃণ, দেখার মতো একটা টাকচার। এই দেখেন শাপলা ফুল লাগানো, অরিজিনাল শাপলা ফুল। আসলে কিন্তু এটা প্লাস্টিক, পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি করা, ঢালাই দিয়ে তৈরি করা, ঢালার উপরে প্লাস্টিক সাজানো হয়েছে। এই যে দেখেন দোয়েল পাখি, এই পাখি কেউ চিনেছেন? দোয়েল পাখি কেউ দেখেছেন কখনো? দোয়েল পাখি এটা আমাদের দেশের জাতীয় পাখি। এই যে এখানে কলসি, কে জানেন আমাদের জাতীয় পাখির নাম কি বলবেন? এই আপনি এখানে দেখেন ওই যে পুষ্কুনির ভিতরে করা হয়েছে একটা, এই যে বিভিন্ন পরীরা এসে যে বসে, একটি গাছ তৈরি করা হয়েছে। এই যে দেখেন ওই যে সেই ময়ূর পাখিটা, এখানে একটা পরী আছে, একটি যে ময়ূর পাখি আছে, একটি গৃহবধূ আছে, এখানে একটি পুলিশ আছে, আনসার। আসলে বাস্তবে আনসার নয়, এটা মানে সাজানো হয়েছে, ঠিক আছে। এই যে আনসারটা আমার পিছ থেকে চলে গেছে আবারও। এই দেখেন এই খুব সুন্দর একটি পার্ক। আপনারা যারা বিশ্বাস না হয় এলে দেখবেন। দেখছেন এটা হলো একটা গাড়ি, ওই যে আগে তেল ছিপতো, এই তেলের গাড়ি, ঠিক আছে। আগে তেল হয়তো এইভাবে বাড়ি গিয়ে তেল ছিপতো, এই তেলের গাড়ি হলো এটা।
ওই যে সরিষার তেলের গাড়ি ছিল আগে, বাড়ি বাড়ি চিপতো, খোল বের করে দিত, তেল বের করে দিত, সেই গাড়ি। এটা হলো একটা পরীর মতন, একটা পরী সাজিয়েছে এখানে। এটা হলো বাস্তবে কোনো পরী নেই, এটার মধ্যে কোনো প্রাণ নেই, এটা শুধু একটা মুক্তি, একটা ভাস্কর্য। ঠিক আছে, আপনি দেখেন, এটা হলো আপনার ওই যে প্যালকন বলেছিলাম, প্যালকন। এটা হচ্ছে আপনার প্যালকন, ওই যে সাগরের তীরে ওই যে লবণাক্ত বালুর মধ্যে থাকে প্যালকন। এই যে দেখেন, এখানে স্বামী স্ত্রীকে সাজানো হয়েছে, ঘুরতে আসছে ওনারা। আসলে ওনাদের প্রাণ নেই, ওনারা এখানে দাঁড়িয়ে আছে। এখানে আরও অনেক কিছু দেখার আছে, আরও যদি ওর সব কিছু তার ভিডিওতে তোলা যায় না, আপনাদেরকে বলছি, আপনারা যদি কেউ সময় পান চলে আসবেন। এই যে এখানে দুজন, ওনারা হলো পরী। এই পরীদেরকে এখানে আনা হয়েছে যারা আমরা আরও একটু সৌন্দর্য হয় এই জন্য। এই যে আরেকটা প্যালকন, ঠিক আছে, এটা হলো প্যালকন বার্ড। প্যালকন বার্ড কারা কারা দেখেছেন? এটা হলো প্যালকন বার্ড। এটা আমি এখন ধীরে ধীরে চলে যাচ্ছি এর কাছে। এটা হলো ট্র্যাং, যুদ্ধ করার জন্য ট্র্যাং যে আমরা বলি, বাংলাদেশের ট্র্যাং আছে, সেই ট্র্যাং। ঠিক আছে, এই যুদ্ধের ট্র্যাং। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই আপনারা দেখবেন এখানে কত কিছু পাবেন, কত কিছু আছে। আমার জানা মতো এখানে অনেক কিছু আছে, আপনারা এসে দেখে যেতে পারেন। খুবই সুন্দর একটি পার্ক, দৃষ্টিনন্দন পার্ক। দেখতে চাইলে চলে আসবেন সাঁচার কচুয়া, চাঁদপুর কচুয়া নেমে কচুয়া থেকে অল্প একটু, খুবই সুন্দর। আর সরাসরি না আসলে কখনো বুঝতে পারবেন না এই পার্কটা কত সুন্দর। এখন আমি চলে যাব মেইন গেটের কাছে, যেই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম প্রথমে, মেইন ঘর। আমি উল্টা দিক থেকে ভিডিওটা করেছি, তো প্রথমে এদিক থেকে না করি না, প্রথমে তাজমহল থেকে ঘুরে আমি এদিকে আসলাম। আগে ভাবলাম পার্কের অবস্থানটা কীরকম, সৌন্দর্যটা কীরকম। ঠিক আছে, এটা হলো আমাদের মেইন গেট, এখান থেকে আমরা বের হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।